মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব এখন ভারতেও পড়তে শুরু করেছে। তেলের দাম বাড়ছে, সরবরাহ ব্যবস্থায় সংকট দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের জনগণের কাছে বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বিদেশ ভ্রমণ কমান, স্বর্ণ কিনবেন না, জ্বালানি সাশ্রয় করুন। আজকের ভিডিওতে জানব মোদীর এই জাতীয় আহ্বানের পেছনের কারণ এবং ভারতের অর্থনীতিতে এর প্রভাব। গত রোববার হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের কাছে বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, দেশপ্রেম শুধু সীমান্তে জীবন উৎসর্গ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন দায়িত্বশীল জীবনযাপন ও প্রতিদিনের কাজে দেশের প্রতি কর্তব্য পালন করাও দেশপ্রেমের অংশ। মোদীর এই আহ্বানের পেছনে মূল কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধ। ইরান আমেরিকা যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে ভারতের অর্থনীতিতে। চলুন জানি মোদী ঠিক কি কি করতে বলেছেন। প্রথম, জ্বালানি সাশ্রয়। মোদী বলেছেন, যেখানে সম্ভব মেট্রো রেল ও গণপরিবহন ব্যবহার করুন, কার পুলিং বাড়ান, বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করুন, পণ্য পরিবহনে রেলপথকে অগ্রাধিকার দিন। দ্বিতীয়, কর্মক্ষেত্রে পরিবর্তন। করোনাকালের মতো আবার ওয়ার্ক ফ্রম হোম চালু করুন। অনলাইন কনফারেন্স ও ভার্চুয়াল বৈঠক করুন। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জাতীয় অর্থনীতিও উপকৃত হবে। তৃতীয়, বিদেশ ভ্রমণ কমান। মোদী স্পষ্টভাবে বলেছেন, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলুন। বিদেশে বিয়ে আয়োজন করবেন না। এর পরিবর্তে দেশের অভ্যন্তরীণ পর্যটনকে গুরুত্ব দিন। চতুর্থ, স্বর্ণ কেনা বন্ধ করুন। মোদী বলেছেন, আগামী 1 বছর অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা এড়িয়ে চলুন, কারণ স্বর্ণ আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। পঞ্চম, মেড ইন ইন্ডিয়া পণ্য কিনুন। দৈনন্দিন ব্যবহার্য জুতা, ব্যাগ ও অন্যান্য সামগ্রী দেশীয়ভাবে তৈরি পণ্য থেকে কিনুন। ষষ্ঠ, ভোজ্য তেলের ব্যবহার কমান। মোদী বলেছেন, এতে দেশের অর্থনীতি যেমন উপকৃত হবে, তেমনি ব্যক্তিগত স্বাস্থ্যও ভালো থাকবে। সপ্তম, কৃষিতে সংস্কার। কৃষকদের রাসায়নিক সার ব্যবহার 50% পর্যন্ত কমিয়ে আনুন। ডিজেল চালিত পাম্পের পরিবর্তে সৌরশক্তি চালিত সেচ পাম্প ব্যবহার করুন। এখন প্রশ্ন হলো, কেন মোদী এই আহ্বান জানাচ্ছেন? মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ভারতের অর্থনীতিতে 3টি বড় সমস্যা দেখা দিয়েছে। প্রথম, তেলের দাম বৃদ্ধি। ভারত তার তেলের চাহিদার প্রায় 80% আমদানি করে। মধ্যপ্রাচ্য থেকে আসে বেশিরভাগ তেল। যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে এবং সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ছে। তাহলে উপসংহার কি? মধ্যপ্রাচ্য যুদ্ধ শুধু সেই অঞ্চলের সমস্যা নয়, এর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। ভারতের মতো বড় অর্থনীতিও এর থেকে মুক্ত নয়। মোদীর এই আহ্বান একটা জাতীয় সংকট মোকাবেলার প্রচেষ্টা। এটা কতটা সফল হবে সেটা নির্ভর করবে সরকার এবং জনগণ উভয়ের প্রচেষ্টার উপর। আপনারা কি মনে করেন মোদীর এই আহ্বান সঠিক? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।